কর্মকাণ্ড রচনা করেন, তাদেরকে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, তারা মিথ্যা থেকে সত্তর করতে থাকুক, এটা আমরা মনে করি। বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আপনাদের অত্যন্ত পুরানা লোক নাকি বলেন, বহুদিনের সাথী আপনারা আমাদের, নতুন রূপে আজকে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। এই তো আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আমার পরিষদ যে চেয়ারম্যান একজন আছেন এবং আমাদের অভিভাবক আমাদের এই দুইভাবে আছেন, তাই না? তার সাথে থেকে আমরা তো যুগালি কাজ করবে নাকি বলেন, আমরা যাতে তাকে সঠিক কাজগুলা করার জন্য আমরা তার কাছে আমাদের প্রস্তাবনা পাঠাতে পারি এবং উনি মাধ্যমে যাতে আমরা এলাকার উন্নয়ন করতে পারি সর্বোচ্চ চেষ্টা করবেন। আসলে এবার নির্বাচনটা এমনই চ্যালেঞ্জিং নির্বাচন হয়েছে যেটা অতীতে আর কোনোদিন হয়নি। নির্বাচন যেদিন রাতে ৯টার পরে যখন শোনা হলো আবুল কালাম আজাদ ঘোড়া মার্কায় ৫,৫০০ ভোট এগিয়ে আছে, তখনও সেই গুন্ডা প্রতীকের যারা নির্বাচন করছে তারা এখনো বলে নির্বাচনের হবে না, ডিক্লেয়ার হবে না, ঢাকায় থেকে ডিক্লেয়ার করবে। এত মিথ্যাচার তারা করেছে। তারা আমাদের ভোটারের বাড়ি বাড়ি গিয়ে বলেছে ঘোড়া মার্কায় যত ভরি দেন এই ভোট কাজ হবে না, আমাদের মার্কায় জয় হবে, এইরকম বিভ্রান্ত করেছে। আজকের কালাম ভাইকে আমি বলতে চাই, আমি একটা কথা বলতে চাই, আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে গভীর সম্পর্ক এমপি সাহেব আছে, এটা আজকে আমরা প্রমাণিত। এমপি সাহেব এই ঘরে ভোট দিয়ে কেন বিএম দিয়েছে? এমপি সাহেব জানে যে আমার একটা ভালো লোক আবুল কালাম আজাদ যদি ব্যালেট দেয় এই সন্ত্রাসীরা ব্যালেট চিন্তাই করে ভোট নিয়ে যাবে। এই আবুল কালাম আজাদ ভাইকে নিয়ে আসার একটাই রাস্তা, সেই রাস্তা হলো ইভিএম। সেই এমপি সাহেব ইভিএম এর ব্যবস্থা করে দিয়েছে, তার সাথে গভীর সম্পর্ক গভীর আরো হবে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশের রাষ্ট্রপতি। আসসালামু আলাইকুম। আমরা অতীত তালুকা চাই, অতীত তালুকা ব্যবস্থা চাই। এখন আমাদের সম্পর্কে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিতি নবনির্বাচিত চেয়ারম্যান জনাব, এই কলেজ মাঠে আমি নির্বাচনের 1 সপ্তাহ আগে একটা মিটিং হয়েছে, শুটারের মিটিং। এই কলেজ মাঠে আমি নির্বাচনের 1 সপ্তাহ আগে একটা মিটিং হয়েছে, শুটারের মিটিং।